আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার হজ সম্পর্কে প্রশ্ন। জি। সেটা হলো এই যে সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে অনেকে হজ পালন করে, তাদের হজ কি কবুল হবে? এটাই একটু আরেকবার প্রশ্নটি করবেন শুরুতে। হুজুর, সিনেমাতে অভিনয় করে যে জি, টাকা পাওয়া যায়, ঠিক আছে, সেই বুঝতে টাকা পেরেছি। দিয়ে অনেকে হজ পালন করে, বুঝতে সেই পেরেছি হজ কি কবুল ইনশাআল্লাহ। হবে? সঙ্গেই থাকুন দর্শক, নিয়মিত প্রশ্ন করবেন। শুকরান, জাযাকাল্লাহ। মোহতারাম, যে প্রশ্ন করেছেন অর্থাৎ অবৈধ পথে ইনকাম করে কেউ যদি এইভাবে হজ করে বা দান সদকা করে বা কোনো আমলগুলো করে যাকাত দেয়, সেটা গ্রহণযোগ্য হবে কিনা যদি বলতেন। অবৈধভাবে যে সমস্ত টাকা ইনকাম করা হয়, যায় কালো টাকা বলা হয়, জি, এই কালো টাকা দিয়ে হজ করলে তার হজ কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। কোনো আমল কবুল হবে না। হজের জন্য শর্ত হলো যে সাদা টাকা হতে হবে, স্বচ্ছ বৈধ ইনকামের টাকা হতে হবে তার। আমাদের যে কোনো দান সদকা বলি বা জাকাত বলি, মানে প্রত্যেকটা অর্থাৎ অর্থ রিলেটিভ যে আমলগুলো আছে, জি। প্রত্যেকটা আমলের টাকাই কিন্তু অবশ্যই প্রথমে পবিত্র হতে হবে। পবিত্র হতে হবে। যেমন সুদের টাকার কোনো জাকাত নেই, সুদের টাকা এটা সবের আশা ছেড়ে দিয়ে গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। ঠিক এমনিভাবে ঘুষের টাকা, অবৈধ টাকা ইনকাম যেগুলি করা হয়, যেভাবে আসছে এভাবেই এটাকে ছেড়ে দিতে হবে। আর আমাদেরকে এই ভয় করতে হবে আমি সুদ কেন নিচ্ছি বা কেন ঘুষ আমি নেব। জি। এটা তো জঘন্যতম অপরাধ যে অবৈধভাবে ইনকাম করছি, আগে ইনকামটাকে আমাকে পরিহার করতে হবে। জি। জি, শুকরান, জাযাকাল্লাহ। সত্যিকার অর্থে অবৈধভাবে লক্ষ টাকা কোটি টাকা ইনকামের চেয়ে কষ্ট করে 1000 টাকা 2000 টাকা ইনকাম করা অনেক ভালো, কিন্তু অনেক ভালো। নিঃসন্দেহে।